বাইরে কোথায় গিয়েছিলে? তোমার এই অবস্থা কি করে হলো কিরণমালা? তুমি ভিজলে কি করে? আমি আসলে সোনামণির সাথে খেলতে খেলতে পড়ে গিয়েছিলাম সরোবরে। যেখানেই তোর বিপদ হচ্ছে সেখানেই কেন সোনামণি থাকছে রে? সেই প্রশ্নটাই যে আমার মনে খচখচ করছে রে নকুল। সোনামণি, কিরণমালা কিভাবে জলে পড়ে গিয়েছিল? আর তুমিই বা ওকে সরোবরের ধারে খেলতে নিয়ে গিয়েছিলে কেন? আমি তো কিছুই করিনি। তোমরা আমাকে শুধু শুধু কেন দোষ দিচ্ছ? আমরা সরোবরের থেকে যাইনি। মা কি করে পড়ে গেল সেটা আমি কি করে বলবো? যাসনি? তাহলে পায়ে কাদা লাগলো কি করে? মিথ্যা কথা বলবি না। মা, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আমি বিশ্বাস করতে পারছি না কিরণমালা। এই কাদা ওর পায়ে লেগে আছে, এর একটাই অর্থ, ও সরোবরের ধারে গিয়েছে। আমি নিশ্চিত। আমার তো কেউ নেই, তাই তোমরা আমাকে এভাবে বকছো। কুমার, তুমি শুধু শুধু ওকে কেন বকছো? ওর কি দোষ? ও খেলতে গিয়ে পড়ে গেছে। আর তাছাড়া এই তো শুধুমাত্র দুর্ঘটনা। না কিরণমালা, কোনোটাই সামান্য দুর্ঘটনা নয়। প্রত্যেকটা দুর্ঘটনায় তোমার প্রাণহানির আশঙ্কা ছিল। তুমি সরোবরে পড়ে গিয়ে ডুবে যেতে পারতে কিরণমালা। কিন্তু কুমার, সোনামণির সাথে এটার কোনো যোগ নেই। ও তো একটা শিশু, আর শিশুরা তো শুভ শক্তি হয়। কিন্তু সোনামণির সাথে এর কোনো যোগ নেই বলেই আমার বিশ্বাস। এখন এই নিয়ে আর কথা বাড়িও না কিরণমালা, তুমি এসো। এবারেও বেঁচে গেল কিরণমালা। রাক্ষসী রানীমা যে আমাকে শেষ করে দেবে। সোনামণি, এত রাতে সোনামণি কোথায় গেল? জন্মালার কুমারের হাসি মুখ আমি আর দেখতে পাচ্ছি না। চারিদিকে এই আনন্দের অনুষ্ঠান দেখে আমার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিরণমালার সুখ আমার সহ্য হয় না। শোন, তুই ব্যর্থ হয়েছিস। কিরণমালাকে তুই মারতে পারিসনি তো। এবার তুই শেষ হবি, তার জন্য প্রস্তুত হ। স্পর্ধা তোর, আমার উপর মায়া শক্তি প্রয়োগ করবি তুই। রাক্ষসী রানীমার সাথে যুদ্ধে আমি এটে উঠতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন রাক্ষসী রানী কটকটি। আর একটা সুযোগ দিন, আমি ঠিক কিরণমালাকে শেষ করতে পারবো। শুনে রাখ তবে, আজ রাতটুকুই তোর হাতে সময় আছে। কাল সূর্যোদয়ের আগেই যদি তুই তোর কাজ করতে না পারিস, তাহলে তোকে আমি শেষ করব, তোর প্রাণ বায়ু কেড়ে নেব। তোকে সৃষ্টি করেছিলাম আমি, শেষ করব আমি। আজ রাত দ্বীপ প্রহরে কিরণমালার প্রাণহীন দেহ আমি আপনাকে উপহার দেবো রাক্ষসী রানী কটকটি। কারা ওখানে? এই দেখ, এই
তরল পান করলে তুই নিজেই এক ভয়ঙ্কর মারণাস্ত্রে পরিণত হবি। নে। যা এখন। একটা কথা মনে রাখিস চিচিং, এই রাতটাই তোর জীবনের শেষ রাত হতে পারে। তুই যদি কিরণমালাকে শেষ করতে না পারিস তাহলে তোকেই আমি শেষ করে দেবো, বুঝেছিস? না না, আজ রাতেই কিরণমালা শেষ হবে, আজ রাতেই। কটকটি, কিরণ, কি হয়েছে তোর? কটকটি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সোনামণিকে মারতে উদ্যত হয়েছিল। সোনামণি, তুই এক্ষুনি প্রাসাদে ফিরে যা। মা, আমার খুব ভয় করছে মা। ওই রাক্ষসীটা যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি তোমার সাথে ঘুমাবো। না, তুই কেন কিরণের সাথে ঘুমাবি? ছি নকুল, এভাবে কখন কাউকে বলতে আছে? সোনামণি তো তোমার মতোই ছোট, আর কখনো যেন এরকম কথা বলতে না শুনি। মা, আমার খুব ভয় করছে মা। ওই রাক্ষসীটা যদি আমাকে আবার মারতে আসে, আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারবো না মা। চল আমার সঙ্গে। নকুল, আয়। আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। এই মেয়ের সঙ্গে কিরণকে একা ছাড়া চলবে না, চোখে চোখে রাখতে হবে। কিরণমালা, কিরণমালা, এ কি? এত রাতে কিরণমালা কোথায় গেল? কি হয়েছে কিরণমালা? আসলে সোনামণি আজ একা ঘুমোতে ভয় পাচ্ছিল, তাই আমি ঠিক করেছি আজ আমি ওর সাথেই ঘুমোবো। কিরণমালা, তোমার এই অবস্থায় আমি তোমায় একা থাকতে দেব না। কুমার, এই সময় বাচ্চাদের সাথে থাকলে মন ভালো থাকে। কিন্তু আমি বলছি তার একটা বিশেষ কারণ আছে কিরণ। যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে তার মধ্যে কিচ্ছু হবে না কুমার, আর তাছাড়া তুমি তো এই কক্ষে রইলে, কোনো প্রয়োজন হলে আমি তোমায় ডেকে নেব। বেশ, তুমি যাও, সোনামণির সাথে শো। কেন? তুই ওর সাথে শুবি কেন? একদম না। নকুল, তোকে বারণ করেছি না এভাবে কখনো কথা বলতে নেই। ও একা থাকতে ভয় পাচ্ছে, ও তো তোর মতোই ছোট, বল। তাহলে আমিও তোর সঙ্গে শোবো। হ্যাঁ, নকুলও তোমার সাথে সুখ। ঠিক আছে, চল। অনেক রাত হয়েছে কুমার, তুমিও এবার ঘুমিয়ে পড়ো। চলো। এসো। ও কেন আমাদের সাথে আসছে? ওকে যেতে বলো। এ কি সোনামণি, তোমাকে আমি বলেছি না ও তোমার বন্ধু, আর তোমাকেও তো বলেছি তোমরা দুজনে একসাথে থাকবে, একদম ঝগড়া করবে না। এখন আমরা ঘুমাবো, চলো। তোমাদের আজ আমি একটা গল্প শোনাই। অনেক দূরে এক দেশ ছিল যার নাম অচিন।